ক্লাস 12 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার 3 আজকে তোমাদের ইউনিট 1 এর পার্ট 3 ক্লাস। আজকে তো পার্ট 3 এখানে আমরা টাপল, নন ডেটা টাইপ, বাকি যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানবো। তো টাপল কি? টাপল কোনো আমরা যদি লিখতে চাই টাপলের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে কিন্তু টাপলকে লিখতে হয়। লিস্টের মতো টাপলেও যোগ করে সিকোয়েন্স লিস্ট তৈরি করা যায়। টাপল লিস্ট যেমন যোগ করে করে সিকোয়েন্স লিস্ট তৈরি করা যাবে, টাপলও কিন্তু সেম যোগ করে এখানে কিন্তু লিস্ট তৈরি করা যায়। এক্ষেত্রে প্রথম বন্ধনী বা কমা চিহ্ন ইউজ করতে হয়। মান বা উপাদান এখানে কিন্তু অপরিবর্তনীয়। ওকে, স্ট্রিংয়ের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে স্ট্রিং কিন্তু অপরিবর্তনীয়, এটাও কিন্তু অপরিবর্তনীয়। লিস্ট কিন্তু পরিবর্তন করা সম্ভব। ওকে, একবার বই থেকে দেখে নিই। এই যে টাপল হলো সেই সমস্ত লিস্ট যার মান পরিবর্তন করা যায় না, মানে অপরিবর্তনীয়। টাপলকে প্রথম বন্ধনী বা কমা দিয়ে লিখতে হয়। এই যে প্রথম বন্ধনী, মাঝে মাঝে কমা দিয়েও কিন্তু লেখা আছে প্রত্যেকটা ক্ষেত্রে। এবারে নন ডেটা টাইপ, এর সাহায্যে কোনো মানের অনুপস্থিতি নির্দেশ করে। একটি ভ্যারিয়েবলকে মান না দিয়ে শুরু করে ডিক্লেয়ার ঘোষণা করতে এটি ব্যবহৃত হয়। এটি ইমিউটেবল অর্থাৎ অপরিবর্তনীয়। নান, বই থেকে দেখি। পাইথনের নান একটি বিশেষ ডেটা টাইপ যা একটি মান বা নাল অবজেক্ট রেফারেন্সে অনুপস্থিতিকে প্রতিনিধিত্ব করে। পাইথনের নন কিওয়ার্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কী আছে? পাইথনের নন কিওয়ার্ডটি একটি ডেটা টাইপ এবং নন টাইপ ক্লাসের একটি অবজেক্ট। নন একটি অপরিবর্তনীয় বস্তু যার অর্থ এটি পরিবর্তন করা কিন্তু যায় না। বললাম নোটসে রয়েছে অপরিবর্তনীয়। নান এটি কিন্তু অপরিবর্তনীয়। পাইথন নাল ভ্যারিয়েবল বা অবজেক্ট সংজ্ঞায়িত করার জন্য নান ডেটা টাইপ ব্যবহার করা হয়। কোনো ভ্যারিয়েবলের জন্য নান বরাদ্দ করা হবে না। আমরা রেফারেন্সের মান নির্ধারণ করে নানকে পরিবর্তন করতে পারি না। সিনট্যাক্স ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু নান। নান কিওয়ার্ড সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য। পাইথনের নান কিওয়ার্ড এবং ফলস একই রকম নয়। নান আর ফলস কিন্তু একই রকম নয়। নেক্সট, পাইথনের নানকে খালি স্ট্রিং হিসেবে বিবেচনা করা হয় না। যদি আমরা নানকে যে কোনো কিছুর সাথে তুলনা করি তাহলে পাইথন এটি সর্বদা ফলস প্রদান করবে শুধুমাত্র নান এর সাথে তুলনা করার সময়। নন কিওয়ার্ড ইজ এবং ইকুয়াল টু অর্থাৎ দুইবার সমান সমান চিহ্ন উভয় অপারেটরের জন্য সমর্থন প্রদান করে। নন কখনোই জিরো নয়। ভিভিআই নন কিন্তু কখনোই জিরো নয়। ওকে, একটি এক্সাম্পল, নন দিয়ে একটি ভ্যারিয়েবল শুরু করা যাক। এক্স নন, প্রিন্ট এক্স, আউটপুটও কিন্তু নন আসবে। ইফ এক্স ইজ নন, প্রিন্ট এক্স ইজ নন, এলস প্রিন্ট এক্স ইজ নট নন। নেক্সট, ম্যাপিং অথবা ডিকশনারি যেটা ওটাই কিন্তু ম্যাপিং বা ডিকশনারি অর ডিক্ট ডেটা টাইপ। ডিকশনারিকে শর্টে আমরা ডিআইসিটি লিখে দিই। পাইথনে ম্যাপিং বা ডিকশনারি অথবা ডিক্ট এটি হলো একটি বিল্ট ইন ডেটা টাইপ যা কি মান অথবা কি ভ্যালু জোড়া সংগ্রাহককে উপস্থাপন করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি ভ্যালু জোড়ার সংগ্রাহককে উপস্থাপন কে করে? না ডিকশনারি অথবা ম্যাপিং। এটি পরিবর্তনযোগ্য বাট ডুপ্লিকেট হবে না। এটা পরিবর্তন করা যাবে কিন্তু একই জিনিস বারবার ডুপ্লিকেট করা যাবে না। এটি ডিকশনারি অল টাইম, সব সময়, এভরি টাইম এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। ডিক্ট ইউজ করলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ হয় না। ডিক্ট যদি কেউ ইউজ করে তাহলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার কোনো প্রয়োজনই নেই। তার আগে দেখে নিই এর কাজ কি। ওকে, এর কাজগুলি দেখো। ডিকশনারি তৈরি ও প্রিন্ট করার ক্ষেত্রে ব্যবহার হয়। ভ্যালু অ্যাক্সেস করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আইটেম রিমুভ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া আইটেম কপি করার জন্য মেথডের ব্যবহার হয়ে থাকে। তাছাড়া আইটেম যোগ করার জন্য কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে। ডিকশনারিতে আইটেম যোগ, থার্ড বন্ধনীর ভেতরে কি নেম ব্যবহার করে এবং এটিতে একটি মান সঞ্চয় করে ডিকশনারি বা অভিধানে ডেটা আইটেম যোগ করা হয়। মাই ডিক্ট, নেম রাজ, এজ 10, সিটি কলকাতা। তারপরে কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেট আমি কিন্তু শেষ করলাম। মাই ডিক্ট ক্লাস ইজ ইকুয়াল টু 12, প্রিন্ট মাই ডিক্ট করলে তাহলে কি আসবে? আউটপুট যেটা আসবে নেম রাজ, এজ 18, সিটি কলকাতা, ক্লাস 12।
এটা কিন্তু থার্ড ব্র্যাকেট হতো, ঠিক আছে, আমি সেকেন্ড বললাম, থার্ড ব্র্যাকেট হতো, কেননা প্রথমে আমি এটা লিখেছিলাম, ওকে, এটা লেখার পরে তারপরে এইটা আমি আবারও যোগ করছি, থার্ড ব্র্যাকেট ইউজ করে কিন্তু এই ক্লাসটা আবার এখানে এর সাথে অ্যাড করছি, সেই জন্য কিন্তু ক্লাসটাও এখানে আসছে, ওকে, ক্লাসটাও এখানে আসছে। তো এটা করে নেবে থার্ড ব্র্যাকেট। তো এটা তৃতীয় বন্ধনী হবে, দ্বিতীয় না, তৃতীয় বন্ধনী। এবার ডিকশনারি আইটেম মুছে কিভাবে ফেলবো? পাইথনে ডেল স্টেটমেন্ট বা পপ পদ্ধতি ব্যবহার করে ডিকশনারি বা অভিধান থেকে আইটেম মুছে ফেলা। এখানে কোনো কিছু রয়েছে, এরপরে আমরা কিন্তু ডেল মাই ডিক্ট সিটি, এখানে সিটিও রয়েছে, সিটিটাকে মুছতে চাই, বা পপ ইউজ করে ক্লাসটাকে মুছতে চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই সিটি আর ক্লাসটা রিমুভ হয়ে যাবে। প্রিন্ট মাই ডিক্ট করলে আউটপুট আসবে নেম শ্রুতি, এখানে যেটা ছিল নেম শ্রুতি এজ 18 এভাবে আসবে, এগুলোও কিন্তু ছিল, বাট এই যে ডিক্ট আর পপ ইউজ করলাম সেজন্য এগুলো মুছে ফেলা হলো। এবার সে লুপিং করা, ফর লুপ ইউজ হয় এক্ষেত্রে, একই ডেটাকে বারবার প্রিন্ট করা হয়। এর বিভিন্ন মেথডগুলো দেখবার কোন কাজে ইউজ হয়, যেমন কপি, এটা হচ্ছে ডিকশনারিতে কপি করতে ইউজ হয়। পপ নির্দিষ্ট কি ইউজ করে ডেটা রিমুভ করতে বা মুছে ফেলাতে ডেলও ইউজ হয়, আবার পপও ইউজ হয়। ক্লিয়ার অল এলিমেন্ট রিমুভ করতে, পুরোটাই যদি রিমুভ করতে চায় তাহলে ক্লিয়ার। তারপরে গেট নির্দিষ্ট কিওয়ার্ডের মান প্রদান করার জন্য গেট ইউজ করা হয়। তাছাড়া আছে আইটেম, প্রতিটি কি ভ্যালু জোড়ার জন্য একটি ট্রাপল ধারণকারী একটি তালিকা প্রদান করা। কিজ ডিকশনারি, প্রত্যেকটি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট শুরু আর শেষ আছে, ওকে। কিজ ডিকশনারি কি সমন্বিত তালিকা প্রদান। তাছাড়া রয়েছে পপ আইটেম, সর্বশেষ এন্ট্রি করা কি মান জোড়া রিমুভ করতে পপ আইটেম। সেট ডিফল্ট নির্দিষ্ট কিয়ের মান প্রদান। আপডেট নির্দিষ্ট কিয়ের মান জোড়া দিয়ে ডিক্ট আপডেট। ভ্যালুজ ডিকশনারি সমস্ত মানগুলি একটি তালিকা প্রদান করা। ওকে, তো আজকে এই পর্যন্ত চ্যাপ্টারটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। বিবি কুণ্ডু এবং পারুল প্রকাশনী, তাছাড়া যেই নিউ লাইট যে বইটা গুহপালের বই, এই তিনটি বইয়ের কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো।